আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে জুমা মোবারকের দিনে কি কি রান্না করব একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু একটা রহমতের দিন, একটা বরকতের দিন। তো আমার বড় ছেলে হঠাৎ করেই রাত্রে বাড়িতে আসছে। আজকে 3 সপ্তাহ ও আসে না। খুবই খারাপ লাগে আমার কাছে। একজন মায়ের কাছে সন্তানের চেয়ে আর বড় কি হতে পারে বলেন? আর সন্তান যখন বাড়িতে আসে না, চাকরিতে থাকে, তখন মার একটা দুশ্চিন্তা থাকে, অনেক চিন্তিত থাকে, অনেক কষ্টে থাকে। মা সারাক্ষণ টেনশন ফিল করে। আর আমি সবসময় একটু ভালো মন্দ খাই, আমার ছেলে কি খাচ্ছে, কি করছে, এগুলা নিয়ে টেনশন ফিল করি। তো যাক, অন্য কথা এখন বাদ দিয়ে ছেলে যখন হঠাৎ করে আসছে, সকালে রুটি, মাংস, পরোটা, ডিম সব কিছু রেডি করে দিলাম। খেয়ে এখন মাথা চাটাইতে গেছে। তো আমি এই পাকে রান্নাবান্নার আয়োজনগুলো করতেছি। আজকে এই যে ছেলে অনেকদিন আসে না, তো সেই জন্য আজকে আবার গরুর মাংস রান্না করতেছি। এই যে একটু ছেলে মাসকলাইর ডাল পছন্দ করে, মাসকলাইর ডাল পাকাবো। তারপরে এই যে চনা বুট নাল করবো, সেগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন দুপুরবেলা মাথা চাটে আসার পরে যে নুডলস রান্না করে দিব। তো আর কি, এরপরে মিষ্টি ছিল ঘরে, মিষ্টি নামাই দিছি। এই যে মিষ্টি খেয়ে, পঞ্চের মিষ্টি ও 5-6টা খেয়ে চলে গেছে। আমিও 2-3টা খেয়েছি, আর ছোট ছেলের জন্য 3টা আছে। এগুলা বাইয়া আসার সময় নিয়ে আসছে। তো ছোট ছেলের জন্য যে পরোটা বানায় রেখে দিছি, এখনও ঘুমের থেকে উঠে নাই। তো ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ছেলের বাড়িতে আসছে, সেই আনন্দে কী কী রান্না করলাম। ছোটোখাটো হলো, রান্নাটা করে নিতেছি। হ্যাঁ, জুমা মোবারকের দিন তো, নামাজ পড়ে খেতে আসবে। এরপরে আরও 4টা ডিম নিলাম, ডিমগুলো সিদ্ধ করব। তারপরে এই যে রাত্রে মাছ রসা করেছি, 3 পিস মাছ আছে। তো আর কি লাগে। এরপরে ছেলে যাওয়ার সময় কিছু মানে রান্না করা খাওয়া ওর সাথে দিয়ে দিব রাত্রে খাওয়ার জন্য। যদি থাকে তো থাকবে, না থাকলে বিকেলে চলে যাবে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিলাম। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।